দেখো তোমরা এখানে যোগ্যশ্রী প্রকল্পের আবেদন কিভাবে করবে অফলাইনে, তো সেই জিনিসটা আমি তোমাদের মধ্যে দিয়ে শেয়ার করছি। দেখো তোমরা এখানে এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে তোমরা যে ক্লিক করলে এখানে এখানে ক্লিক করার পরে তোমরা এই যে দেখতে পাচ্ছ একটা পেজ এসেছে, এই পেজটা এখানে তোমরা এটাতে ক্লিক করলে, এটা ক্লিক করার পরে দেখো তোমাদের কাছে এসেছে যে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও অপশনে গেলে, এবার অ্যাপ্লাই নাও অপশনে যাওয়ার পরে এখানে তোমাদের দেখো এসেছে যে অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মে এখানে গেলে, এখানে আসার পরে তোমরা এটা দেখো ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমরা এই ফর্মে গেলে, তো ফর্মে যাওয়ার পরে দেখো এখানে লেখা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে তোমরা তোমরা ফ্রি অফ কস্ট বা বিনামূল্যে তোমরা এই ট্রেনিং গুলো পাবে। তো জি যেটা আছে, ডাব্লিউবিজি যেটা আছে, নেট, তোমরা এই যে এক্সাম গুলো যেগুলো আছে এগুলোর জন্য যারা প্রিপারেশন নিতে চাও তারা এই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিনামূল্যে এই প্রশিক্ষণটা পাবে। এখানে দেখো দেওয়া আছে তোমার, আমি চলে যাচ্ছি যে অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে। এখানে দেখো দেওয়া আছে যে এক্সাম এক্সাম দেওয়া আছে, দেখো ডাব্লিউবিজি বা জি ইঞ্জিনিয়ার বা নিট মেডিকেল। এখানে এই যে তিনটা এক্সাম আছে, এই তিনটা এক্সামের মধ্যে তুমি কোন এক্সামটার জন্য প্রিপারেশন নিতে চাও, তো সেই জায়গায় তুমি এখানে এটা ক্লিক করবে। যদি ডাব্লিউবিজি এর জন্য নিতে চাও তো ডাব্লিউবিজি তে ক্লিক করলে, বা জি ইঞ্জিনিয়ারের জন্য যদি নিতে চাও এখানে এটাতে ক্লিক করলে, বা নিটের জন্য যদি মেডিকেল লাইনে যেতে চাও বা এটার জন্য প্রিপারেশন নিতে চাও তো এখানে এটা ক্লিক করলে। এবার ক্লিক করার পরে এখানে দেখো তোমার দেওয়া আছে মিডিয়াম, যদি হচ্ছে ইংলিশ হয়ে থাকে তো ইংলিশের এখানে দিলে, যদি বেঙ্গলি মিডিয়ামের হয়ে থাকে বেঙ্গলি মিডিয়ামের দিলে। এটা দেওয়ার পরে দেখো এখানে তোমার চেয়েছে 1 কপি পাসপোর্ট সাইজের একটা 1 কপি ফটো। তো এখানে তুমি 1 কপি পাসপোর্ট সাইজের একটা ফটো দিলে। এটা দেওয়ার পরে দেখো পশ্চিমবঙ্গের যে টোটাল যোগ্যশ্রী প্রকল্পের যে 60টা সেন্টার আছে, 60টা সেন্টারের মধ্যে যে সেন্টারটা তোমার বাড়ির আশেপাশে হচ্ছে, বা তোমার মনে হয় যে তুমি এই সেন্টারটায় হলে যে যাতায়াত করতে পারবে বা এখান থেকে তুমি পড়াশোনাটা করতে পারবে, তো সেই সেন্টারের নাম তুমি এখানে দেবে। তো এটা দেওয়ার পরে তুমি কি করবে, নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পরে এখানে দেখা আছে যে নেম, এখানে যে তোমার যেটা নাম আছে সেই নামটা এখানে দিলে। এটা দেওয়ার পরে তোমার ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ এখানে দিলে। এটা দেওয়ার পরে দেখো লেখা আছে এখানে সেক্স মেল বা ফিমেল। যদি ছেলে হয়ে থাকো তো এখানে তাহলে মেলে ক্লিক করবে, যদি মহিলা হয়ে থাকো তো ফিমেলে এখানে ক্লিক করবে। এটা দেওয়ার পরে দেখো দেওয়া আছে কমিউনিটি জেনারেল মাইনরিটি অফ ওবিসি। যদি তোমার কাস্ট জেনারেল হয়ে থাকে তো জেনারেলে ক্লিক করলে, যদি মাইনরিটি হয়ে থাকে মাইনরিটি, যদি ওবিসি হয়ে থাকে তো ওবিসি তে ক্লিক করলে। এটা ক্লিক করার পরে দেখো তোমার এখানে অ্যাড্রেস চেয়েছে, তোমার যেটা যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস এখানে দিলে। এটা দেওয়ার পরে দেখো তোমার অ্যাড্রেসের যে পিন নং আছে সেই পিন নংটা এখানে দিলে। এটা দেওয়ার পরে ফোন নাম্বার, বা তোমাকে কাছে যদি সেন্টার থেকে ফোন করে, বা যে ফোন নাম্বারটা তোমার কাছে সবসময় মনে হয় যে 24 ঘন্টা এটা অ্যাভেলেবেল আছে, সেই ফোন নাম্বারটা তুমি এখানে দিলে। এটা দেওয়ার পরে দেখো তোমাকে আছে ইমেল আইডি, তোমার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে দিলে। এটা দেওয়ার পরে দেখো আছে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার যেটা বর্তমানে তোমার যেখানে বাড়ি, যেখানে তুমি পার্মানেন্টলি আছো সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা তুমি এখানে দিলে। এটা দেওয়ার পরে দেখো সেই অ্যাড্রেসটির যে পিন নং আছে সেই পিন নংটা এখানে দিলে। এখানে দেওয়া আছে গার্জেন ফোন নাম্বার, এখানে তোমার যে গার্জেন বাবা বা মা যেই থাকুক তার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে তুমি দিলে। এটা দেওয়ার পরে দেখো দেওয়া আছে এক্সামিনেশন পাস বা তোমার যেটা মাধ্যমিক, এখানে এখানে এক্সাম নেম দেওয়া আছে দেখো মাধ্যমিক, এখানে তুমি মাধ্যমিক দিলে। এখানে মাধ্যমিক তুমি কোন সালে পাস করেছো সেই পাসিং ইয়ারটা তুমি এখানে দিলে। এটা দেওয়ার পরে মাধ্যমিকে তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো এই জায়গাটায় এই মার্কসটা দিলে, বা মার্কস বা তুমি যেটা মাধ্যমিকে মার্কস পেয়েছো সেই মার্কসটা এখানে দিলে। এটা দেওয়ার পরে দেখো নেম অফ দ্য ইনস্টিটিউশন, তুমি কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছো সেই ইনস্টিটিউশন নাম এখানে দিলে। এটা দেওয়ার পরে দেখো এখানে লেখা আছে যে প্রেজেন্ট ইনস্টিটিউশন, তুমি বর্তমানে কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করছো সেই ইনস্টিটিউশনের নাম এখানে দিলে দিলে এটা দেওয়ার পরে তোমার ক্লাস, তুমি এখন কোন ক্লাসে পড়ছো সেই ক্লাসের নাম এখানে দিলে। এটা দেওয়ার পরে দেখো তুমি নিচের দিকে স্ক্রল করবে আর একটু, তো এখানে দেওয়া আছে দেখো ফাদার্স নেম বা তোমার বাবার নাম, তোমার বাবার নাম এখানে দিলে। এটা দেওয়ার পরে দেখো দেওয়া আছে অকুপেশন, তোমার বাবা কোন পেশার সঙ্গে যুক্ত, যদি ফার্মার হয়ে থাকে তো ফার্মার দিলে, যদি আদার্স কোনো পেশার সঙ্গে যুক্ত সেই পেশার নাম এখানে দিলে। এটা দেওয়ার পরে দেখো মাদার্স নেম, এখানে তোমার মায়ের নাম দিলে। এটা দেওয়ার পরে অকুপেশনস বা তোমার মা যদি হাউস ওয়াইফ হয়ে থাকে হাউস ওয়াইফ, বা আদার্স যদি কোনো কাজ করে থাকে বা যে পেশার সঙ্গে যুক্ত সেই পেশার নাম এখানে দিলে। এখানে দেখো দেওয়া আছে যে আবার দেওয়া আছে দেখো গার্জেন নেম, এখানে গার্জেন নেম দিলে, অকুপেশনটা দিলে।
এটা দেওয়ার পরে যদি তোমার ফ্যামিলিগত কোনো ব্যবসা হয়ে থাকে, বা যদি ব্যবসা হয়ে থাকে সেই ব্যবসার নাম এখানে দিলে, বা তোমার এখানে অ্যাড্রেস এখানে দিলে। এটা দেওয়ার পরে দেখো দেখো হচ্ছে ফ্যামিলি ইনকাম, তোমার ফ্যামিলির যে ইনকাম হয়ে থাকে সেই ইনকামটা সেখানে দিলে। এটা দেওয়ার পরে দেখো তোমাদের জন্য দেওয়া আছে এখানে যে স্টুডেন্ট ব্যাংক ডিটেলস। এখানে তোমাদের এই ব্যাংক ডিটেলসটা এই জন্যই চেয়েছে যে তুমি যেটা টাইফেন্ড পাবে বা 300 টাকা করে, সেই টাইফেন্ডটা তোমার এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আসবে। তো তার জন্য তোমার যে ব্যাংক নেম আছে সেই ব্যাংক নেম দিলে। এটা দেওয়ার পরে তোমার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার হয়ে আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা তুমি এখানে দিলে। এটা দেওয়ার পরে তোমার যে ব্রাঞ্চ নেম, তোমার ব্যাংকের অ্যাকাউন্টটা যে ব্রাঞ্চ থেকে তুমি খুলেছো সেই ব্রাঞ্চের নাম এখানে দিলে। এবার তোমার যে ব্যাংকের যে আইএফসি কোড হয়ে থাকে সেই আইএফসি কোডটা এখানে দিলে। এটা দেওয়ার পরে দেখো তোমার যে আধার নম্বর আছে সেই আধার নম্বরটা এখানে দিলে। এটা দেওয়ার পরে নিচের দিকে আরো স্ক্রল করবে, এখানে স্ক্রল করলেই দেখতে পাবে যে এখানে দেওয়া আছে স্টুডেন্ট সিগনেচার। তো এখানে তোমার নিজের সই করলে, এখানে তোমার যেটা দেখা যাচ্ছে ফ্রেন্ডস বা গার্জেন সিগনেচার, এখানে তোমার বাবা বা মা যে হয়ে থাকে তো তার এখানে সিগনেচার একটা করালে। এটা করার পরে এখানে তুমি ডেট দিলে। ডেট দেওয়ার পরে তারপরে দেখো এটা তোমাকে ম্যান্ডেটরি করে দেওয়া আছে। এটা এই জিনিসগুলো যেটা আছে সেগুলো তোমাকে মাস্ট বি এটার সঙ্গে দিতে হবে। কি কি দিতে হবে সেটা একটু দেখে নাও। যে 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, তারপরে যে কপি অফ মার্কশিট অফ ক্লাস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড, বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে তোমার মার্কশিট যেটা আছে সেই মার্কশিটটা এখানে দিলে। এটা দেওয়ার পরে কপি অফ কাস্ট সার্টিফিকেট ওবিসি বা ক্যান্ডিডেট, তোমার এখানে কাস্ট সার্টিফিকেট যেটা আছে ওবিসি হয়ে থাকলে ওবিসি, মাইনরিটি হয়ে থাকলে মাইনরিটি, বা আদার্স যদি কোনো কিছু থেকে থাকে সে এখানে কাস্ট সার্টিফিকেটটা তুমি এখানে দিলে। এরপরে দেওয়া আছে কপি অফ আধার কার্ড, তোমার আধার কার্ডের যে এক কপি যে ফটো যেটা আছে সেটা তুমি এখানে দিলে। এখানে দেওয়ার পরে ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন, এই যে দেখো তোমার ফ্যামিলি ইনকাম যেটা ডিক্লারেশন যেটা আছে এটা তুমি দিলে। এটা দেওয়ার পরে কপি অফ ব্যাংক পাসপোর্ট সাইজের ফটো, তোমার যে ব্যাংক যে ডিটেলস আছে সেই ব্যাংকের পাসপোর্ট সাইজের এক কপি যে ফটো যেটা আছে তুমি সেটা এখানে দিলে। এটা দেওয়ার পরে দেখো এখানে তোমার দেওয়া আছে যে ফ্যামিলির যেটা তোমার ডিক্লারেশন দেওয়া আছে ইনকামের জন্য সেটা তুমি এখানে ফিল আপ করলে। এখানে ফিল আপ করার পরে দেখো দেওয়া আছে তোমার যে গার্জেন যে সিগনেচার আছে সেই গার্জেনের এখানে সিগনেচার করালে, এখানে ডেট দিলে। এটা দেওয়ার পরে তুমি কি করবে, তোমার দেখো এগুলো সমস্ত কিছু ভালোভাবে একবার পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে দ্বিতীয়বার তুমি এটা ফিল আপ করবে। এটা ফিল আপ করার পরে তোমার যে দেখো এখানে তোমার যে সেন্টার গুলো আছে, দেখো আমি তোমাকে প্রথমেই আবার ওয়েবসাইটে ওখানকে নিয়ে যাচ্ছি। তো দেখো এই ওয়েবসাইটে এখানে দেওয়া আছে যে এখানকে আসলে এখানে এসে এটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা দেখবে। এটা দেখার পরে দেখো এটা আমি জুম করে নিচ্ছি। এটা তোমাদের যে আলিপুর দুয়ার আছে, আলিপুর দুয়ারের এই যে যে সেন্টার গুলো আছে, এই যে সেন্টার গুলো তুমি দেখে নাও একটু ভালোভাবে। আমি নিচের দিকে আরেকবার স্ক্রল করে নিচ্ছি তোমাদের জন্য। তো এই সেন্টার গুলো তোমরা একটু দেখে নেবে যে কোন সেন্টার গুলো তোমাদের কাছে হবে। আর যদি কোনো তোমাদের প্রবলেম হয়ে থাকে তো প্রবলেমে আমি আরেকবার বলে দিচ্ছি যে এইখানে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই হেল্পলাইন নাম্বারেও তুমি কল করে নিতে পারো যদি তোমার কোনো অসুবিধা হয়। তো আমি আরেকবার তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মে নিয়ে যাচ্ছি। দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটা যেখানে আছে এটা একবার করে ভালোভাবে পড়ে নেবে, পড়ে তারপরে তুমি ফিল আপ করবে। আর যদি কোনো তোমার অসুবিধা হয়ে থাকে আরেকবার বলছি আমি তোমাদের যে হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবে। এটা তোমাদের জন্য খুবই ভালো। তো যারা ওয়েস্ট বেঙ্গলের জন্য নিটের জন্য বা ডাব্লিউবিজিএ এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সরকারের তরফ থেকে এটা বিনামূল্যে তোমরা সম্পূর্ণ প্রশিক্ষণ পাবে। এটা সরকারি একটা প্রকল্প।